পুজোর ডালা আগুনের মতন গরম মানে? আমি ঠিক বুঝলাম না তো। মনি, হাত দেওয়া যাচ্ছে না, এত গরম। তাহলে ওই ডালা নিয়ে এতক্ষণ ধরে আরতি করলো কি করে? আবারও পুজোয় বাধা পড়লো, আবার কোনো অমঙ্গল হবে না। সে যা হবার হবে। তো আমার একটা জিনিস থেকে যদি বোধগম্য হচ্ছে না যে পুজোর ডালা কিভাবে। এ তো অসম্ভব গরম। আগুনে পোড়ালে যেরকম গরম হয়। কিন্তু দিদি তো জাস্ট থালাটা তুললো ওই ওখান থেকে। ওখানে ওটা কি? ওইভাবে ধনুচির উপর ডালাটা রেখেছিলটা কি? ভুল করে রেখেছে, হয়তো কেউ বুঝতে পারেনি। এরকম ভুল ভাবার ভুলটা আমি অন্তত করতে পারছি না ছোট বৌদি। এই ডালাটা ধনুচির ওপরে রাখলো কে? আপনারা এই আলোচনাই করতে থাকবেন নাকি নাকি দেখবেন গুঞ্জা ঠিক আছে কিনা? যেই ডালাতে হাত দেওয়া যাচ্ছে না সেটা এতক্ষণ মেয়েটা কি করে ধরেছিল? দেখো না ওর হাতের কি অবস্থা। আরে আমার খুব মায়া লাগছে মেয়েটাকে দেখে। গুঞ্জার হাত দুটো একটু দেখো। এটা কি হলো? আগুন তো লাগালেন, কিন্তু জ্বলার জায়গাতে জ্বালা বেড়ে গেল না? মানে ঋদ্ধি আর গুঞ্জা দুজনে কিরকম কাছাকাছি চলে এলো দেখতে পাচ্ছেন তো? ইস, তো অনেকখানি পুড়ে গেছে। না না, এ তো খুবই কষ্ট পাবে মেয়েটা। একটু ঠান্ডা জল, ওই ঠান্ডা জলে যদি হাতটা রাখা যায় তাহলে একটু আরাম পাবে মেয়েটা। আমার কোনো কষ্ট হচ্ছে না গুরুদেব, শুধু মনে হচ্ছে আরতিটা আমি ওই জন্যই তো আমি বলেছিলাম কিছুটা আমাকেও করতে দে। তুমি করবে? তুমি পারবে? পারবে 1 সেকেন্ডের জন্য থালাটা ধরতে? পরিবারের মঙ্গলের জন্য আমি সব করতে পারি, অন্তত এইভাবে জেনে শুনে অমঙ্গল ডেকে আনতাম না। বাহ বাহ বাহ, ধরো ধরো ধরো, গরম থালাটা ধরো, ধরো আরতি করো। আরিয়ান কি হচ্ছে কি এসব? না না, ও আসলে মুখে অনেক কিছু বলে তো, তাই ওকে করে দেখাতে বলছে, আর কিছু না। অমঙ্গল যা হওয়ার হয়ে গেছে, এখন কিছু করে কিচ্ছু হবে না। অমঙ্গল হোক যাই হোক, এতে কুঞ্জার কোনো দোষ নেই। তাও তো এতক্ষণ ধরে ও ডালাটা ধরেছিল। এখানে একজনও কেউ নেই যার ওই 1 সেকেন্ড ওই ডালাটা ধরার ক্ষমতা আছে। দেখ রীতি, আমি মানছি ওর দোষ নেই, কিন্তু কার দোষে ওই পুজোর ডালাটা ধনুচির ওপরে গেল সেটা একটু ভাববার বিষয় আছে। হ্যাঁ, তোর কথাটা অস্বীকার করছি না, তবে ভোলানাথের প্রতিষ্ঠা পুজোয় আজকে কতবার বাধা পড়েছে সেটা একবার ভাব। বাধা পড়েছে নাকি বাধা দেওয়া হয়েছে ইচ্ছে করে, সেটা নিয়ে আমার বিস্তর সন্দেহ আছে। গুরুদেব, এই অনর্থ থেকে রক্ষা পাবার নিদান আপনি বলে দিন। কি করে রক্ষা পাবে আমার এই গোটা পরিবার এই অমঙ্গল থেকে? না না, অমঙ্গলের কোনো ভয় নেই। আমিও ভেবেছিলাম হয়তো তীরে এসে
তোরই ডুবলো, কিন্তু তা নয়, আরতি সম্পূর্ণ হবার পরেই গুঞ্জামার হাত থেকে থালাটা পড়েছে। এতে কোনো অমঙ্গল হবে না, গুঞ্জামায়ের কষ্ট বৃথা যায়নি। জয় ভোলানাথের জয়। পুরো প্ল্যানটা চলে গেল। বারবার এটা কি হচ্ছে আমার সাথে? কোনো না কোনোভাবে ঠিক গুঞ্জা। একটা বড় ভার নেমে গেল বোনের ওপর থেকে। কিন্তু মা, গুঞ্জার হাতের যা অবস্থা, তাতে তোকে বেশ ভোগাবে বলে মনে হচ্ছে। তুমি চলো বৌদি, আমি তাড়াতাড়ি অয়েনমেন্ট লাগিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হিল করে। কিচ্ছু আনতে হবে না, ওখানে চন্দন বাটা আছে, হাতে লাগিয়ে দিলে অনেকটা আরাম পাবে। তুমি হাতে করে লাগিয়ে দাও তো। গুরুদেব, বলছিলাম পুজোর কি আর কোনো আচার বাকি রয়ে গেছে? হ্যাঁ, কিন্তু ঋদ্ধি আর গুঞ্জামাকে সারা রাত এখানে থাকতে হবে। ওদেরই হাতে সম্পন্ন হবে ভোলানাথের পুজো। এবার আপনারা আসতে পারেন। জয় ভোলানাথের জয়। দেখেছেন একবার? দেখুন, এদের জন্য আমাদের ঘুম হচ্ছে না, আর এদের দেখুন একবার। ম্যাডাম, আপনার প্ল্যানটা কিন্তু ফুল বুমেরাং হয়ে গেল। অমঙ্গল হলো ওদের নয়, আপনার হলো। ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। এখন কাঁধে মাথা রেখেছে, তারপর বুকে, আর তারপর এটা হতে দেওয়া যাবে না। কে হচ্ছে?
এটাই হচ্ছে? ওই ভোলানাথ ভোলানাথ দুজনকে একেবারে কাছাকাছি এনে দিয়েছে, এটাই হচ্ছে? ওরা যত কাছে আসবে আমার চিন্তা ততই বাড়বে। আর ওই মেয়ে যদি মুখ খোলে বলে দেয় সব গোপন কথা, তাহলে না না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আসলে আমি আমি বুঝতে পারিনি, আসলে চোখটা লেগে এসেছিল, তাই। তোমার উপর দিয়ে আজ সারাদিন যা ধকল গেছে, তুমি সত্যি খুব টায়ার্ড, এটাই তো স্বাভাবিক। ও আবার আমাকে ভুল বুঝলো। কি করতাম আমি? সবার সামনে কি করে ফিরিয়ে দিতাম? সেটা তো ওনাকে অসম্মান করা হতো। তবে যাই হোক, তুমি যতই আমার থেকে মুখ ফিরিয়ে নাও না কেন, তবু সত্যিটা আজ আমি তোমাকে বলবোই বলবো। কি ব্যাপার, বাড়ির বড় বউ কোথায়? রাত জেগে ঠাকুরের মাথায় জল ঢেলে এখন ঘুমোচ্ছেন বুঝি? এক রাত জেগে হয়ে গেল, সব দায়িত্ব শেষ। মনি, গুঞ্জা রেস্টে আছে। আহারে, হাতটা পুড়ে গেছে, কত কষ্ট পেয়েছে বলো তো। আচ্ছা, একটু রেস্ট কি গুঞ্জা ডিজার্ভ করে না ম্যাডাম? হাত না পড়লেও হতো। আমি জানতাম এটাই হবে। কদিন ভালো মানুষই করে সকালে উঠে সবার সঙ্গে ব্রেকফাস্ট করেছে, বাস সবাই খুশি, মন জয় টয় করা হয়ে গেছে। আর কি, এবার আমার দায়িত্ব আমি ভুলিনি, আর যে দায়িত্ব আমি নিজে যেচে নিয়েছি, সেই দায়িত্ব অবহেলা করি কি করে? আচ্ছা সে নয় ঠিক আছে, কিন্তু গুঞ্জা তোমার হাতের এই অবস্থা, এই অবস্থায় তুমি কি করে? এই যেটুকু কষ্ট হয়েছে তার থেকে অনেক বেশি আমি খুশি আজ ছোট মা, কারণ কাল অনেক বাধা বিপত্তি পেরিয়েও পুজোটা ভালোই ভালোই মিটে গেছে। তাই শুধু পুজো ভালোভাবে মিটেছে তাতেই আনন্দ, নাকি দুজনে একসঙ্গে কাটাবার আনন্দটাও আছে? একসাথে থেকেছে তো ঠাকুর ঘরে, কাটিয়েছে সারা রাত শিবের মাথায় জল ঢেলে। এমন কি ব্যাপার? ওটা তোমার পক্ষে বোঝা একটু কঠিন। যাই হোক, এই পুজো যে কারণে করা সেটা সার্থক হয়েছে, এতেই আমরা খুশি। এবার একটা কথা সত্যি বলুন তো মা, এরকম কিছু নিয়ম সত্যি ছিল নাকি এটা আপনার তৈরি করা? আমি তৈরি করার কে? মিলিবে মেলাবেন সবই তো উনি। আচ্ছা মা, বলছি এবার কি আমরা একটু খাওয়া দাওয়ার দিকে মন দিতে পারি? গুঞ্জা কি রান্না করেছে, মানে আজকে সারপ্রাইজটা কি সেটা জানার জন্য আমার তো তর্স হয়েছে না। কি কি রান্না করেছো? আজ আমি সবার জন্য কড়াইশুটির কচুরি, আলুর দম। ও বাবা,
আর তানিয়া তোমার জন্য ওটস। আর মেচকা তোমার যেহেতু সুগার আছে তাই তোমার জন্য ছোলার ডাল। আর আপনার জন্য স্যান্ডউইচ আছে। বাহ, কদিনই সবার পছন্দ বেশ ভালোভাবে জেনে গেছো দেখছি। Well, whatever. I'm impressed. আর ছুটকি তোর জন্য যাক, তাহলে আমার জন্যও কিছু আছে। আমি তো ভাবলাম সবার মধ্যে তুই হয়তো আমার কথা ভুলেই গেছিস। না, আমি কারোর কথা ভুলি না। আরিয়ানের জন্যও ওর মনের মতন খাবারই বানিয়েছি। কিন্তু বৌদি সে কোথায়? কোথায় আর সবার সাথে বসে একসঙ্গে খাবে, আনন্দ করবে, সেসব বোধকের ওর আছে? দেখো, তোমরা যে যাই বলো না কেন, আরিয়ানের কিন্তু একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। সেটার একটা বড় কারণ কিন্তু আমাদের গুঞ্জা। গুঞ্জা, তুমি কি আজকেও আরিয়ানের খাবারটা? না, আজ আমি না, আজ ছুটকি যাবে। যা ছুটকি, খাবারটা দিয়ে আয়। She's carrying গুঞ্জা। এখন 1 মাসও হয়নি। I suppose you know it's a very crucial stage. এখন ওকে দিয়ে এত কাজ করানো উচিত হবে। আহা ম্যাডাম, আমাদের গুঞ্জা সারা রাত শ্রীমান ঋদ্ধিমানের সঙ্গে একসঙ্গে কাটিয়ে ভালোবাসাটা একটু গভীর করে দিয়েছে। তো সেই চেষ্টাই করছে আর কি, যদি বোনের ভালোবাসাটা একটু গভীর হয়। তোমাদের কাউকে যেতে হবে না, আর অত কথাও বলতে হবে না। কাউকে ডেকে খাবারটা দিয়ে দাও। আমি যাচ্ছি। তুমি এখন না খেয়ে গুঞ্জা, কোনো দরকার নেই। না না মা, আমার কোনো অসুবিধা হবে না, আমি আসছি। আরিয়ান, তোমায় কে বলেছিল এখানে ব্রেকফাস্ট আনতে? তো তুমি কি না খেয়ে থাকবে? দেখো, খিদে পেলে আমি নিজেই নিচে চলে যেতাম। যখন যাইনি তখন নিশ্চয়ই আমার খিদে পাইনি, সেটা তোমার বোঝা উচিত ছিল। প্লিজ, যখন নিয়ে এসেছি খেয়ে নাও। দেখো, এইসব করে কোনো লাভ নেই, কারণ তোমার প্রতি আমার কোনো ধারণাই বদলাবে না। সো প্লিজ। দিদি নিয়ে আসলে নিশ্চয়ই এইভাবে বলতে পারতে না। আমি নিজের হাতে করে তোমার জন্য খাবারটা নিয়ে এসেছি আরিয়ান। নিজে থেকে নিয়ে এসেছো কি? প্রবাবলি নয়, তোমাকে দিয়ে এটা পাঠানো হয়েছে। আমি জানি রঞ্জা, তুমি কি করতে পারো না পারো সেটা আমি খুব ভালোভাবে জানি। ওকে ফাইন, দিদি আমার হাত দিয়ে পাঠিয়েছে, এবারে খেয়ে নাও। কথাটা আগেই বলতে পারতে। স্যান্ডউইচটা কি তুমি বানাওনি তো? বললাম না রঞ্জা, তোমার দৌড় আমার জানা আছে। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য ওর কাছে আমি বারবার ছোট হয়ে যাই। তোর জন্য আমার সারা লাইফ নষ্ট হয়ে গেল, শুধুমাত্র তোর জন্য। দিদি, আপনি কি খাবেন বলুন, আমি বেলে দিই। আর কত কি করবে তুমি? ওরা হাত নিয়ে তো এত কিছু করেছো, এবার না হয় বসো একটু। বসো 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 বসো, তোমার বর যত্ন করে তোমাকে খাইয়ে দিতেও পারে। দেওয়াই তো উচিত। ও ভালোবেসে সবার জন্য এত কিছু করলো, আর ওর বর ভালোবেসে ওর জন্য এটুকু করতে পারে না? এই খাওয়া দাওয়া শুরু করার আগে আমি একটা খুব জরুরি কাজ সেরে ফেলতে চাই।
তোমাকে আমি মাঝে মাঝে খুব অপ্রিয় কথা বলেছি, বিরক্তও হয়েছি খুব, কিন্তু তুমি যেভাবে ঋদ্ধির জন্য করেছো তাতে আমি খুব খুশিও হয়েছি। আর তাই আমি তোমাকে একটা ছোট্ট উপহার দিতে চাই।